সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই ডুবেছে বিষাদগার সাগরে। একই পরিবারের ৯ জন সহ ১৪ জনের মৃত্যু শোক আর আজাহারিতে ভারী বাগেরহাটের মোংলার বুনিয়া গ্রাম। দুর্ঘটনার পর রাতেই মরদেহ নেওয়া হয় বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশী আত্মীয় স্বজনরা আসছে সান্ত্বনা দিতে। এরই মধ্যে একজনের মরদেহ দাফন করা হয়েছে। দুপুরে জুমার নামাজের পর আরও ৯ জনের মরদেহ দাফন করা হবে মোংলা পৌর কবরস্থানে। এছাড়া ৩ জনের দাফন হবে খুলনার কয়রায় এবং একজনের দাফন করা হবে দাকব উপজেলায়। বৃহস্পতিবার বিকেলে রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হন। তাদের মধ্যে বর কনে সহ ৯ জন এক পরিবারের সদস্য। অন্য একটি পরিবারের ৪ জন এবং গাড়ি চালক মারা যান। দুর্ঘটনায় আহত একজনের চিকিৎসা চলছে খুলনা মেডিকেলে। আমার বোন পুতুল আমি ধরে নিতে করে সব মানুষ ছোট থেকে আর পাবো না। আমার না বলে তারা চলে গেছে, আমার জানাইনি যে আমি যাবো। ফেসবুকে দেখছি যে আমার ছেলে করছে আব্বা এই অবস্থা। ফেসবুক বন্ধ কর, ফোন করলাম, আমার ছাত্রপত্র আছে সব আর এসে বেটে তোমার সিম্বারে ওরাই দৌড়ি ফুল হাই অবস্থা। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বেশ কয়েকজনকে দাফন করা হয়েছে। এখন কি অবস্থা দেখছেন, স্বজনরা কি বলছেন এবং এই দুর্ঘটনায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত যে মোংলা যে 10 জনের মরদেহ এসেছিল তার মধ্যে একজনের দাফন সকালে সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে 9 জন একই পরিবারের। সেই 9 জন জুম্মাবাদ উপজেলা প্রশাসনের মাঠে জানাজার শেষে দাফন করা হবে, যে পৌর যে ইয়ে রয়েছে কবরস্থানে সেখানে দাফন করা হবে। কথা হল স্বজনরা রয়েছে, নিহত আব্দুর রাজ্জাকের ভাই রয়েছে সঙ্গে। আমার কি অবস্থা আপনার পরিবারটা? অবস্থা তো আমরা এখন তো সব এলোমেলো রয়েছে, এখন ওই দাফন হবে নামাজের পর। এই ধন্যবাদ আপনাকে। এই পরিবারটা কি অবস্থা, শোকের অবস্থা? আসলে কি আমাদের মোংলাপোট পৌরসভা একটা শোকের ছায়া নেমে গেছে। আমরা এলাকাবাসী যারা আসলে আমরা খুব অনুতপ্ত, অনুশোচনা। ফ্যামিলি তো ভাবি একা বেঁচে আছে আর ওনার 2 ছেলে বেঁচে আছে, আর পুরা ফ্যামিলি তো মারা গেছে। 9 জন মারা গেছে, 10 জন লাশ নিয়ে আসছে, একজনের দাফন অলরেডি হয়ে গেছে, আর 1টার পরে জানাজা, তখন ওনাদের হবে। আর এখন তো এতগুলা মানুষ যদি মারা যায় একটা ফ্যামিলিতে, তখন তো তার ফ্যামিলির আর কিছু থাকে না। এখন আমরা মোংলায় শোকাহত, সবাই শোকের ছায়া নেমে গেছে। আসলে মোংলায় বিশ্বাস করা যায় না, মানে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা ফ্যামিলিতে এত বড় একটা ফ্যামিলি, এদের ফ্যামিলিটাও বড়। ছোট ছোট। আপনাকে, আপনি কিভাবে দেখছেন এটাকে? আমি এটা মাইনে নিতে পারি না। এই দৃশ্য খুবই একটা খারাপ দৃশ্য। আমি আমার মন থেকে খুব খারাপ লাগতেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। এবং কি অবস্থা রয়েছে পরিবারের অন্য সদস্যদের? অন্য সদস্যরা বলতে এই জায়গায় রাজ্জাক ভাইয়ের ওয়াইফ আর 2 ছেলে জীবিত আছে, তাছাড়া পুরো ফ্যামিলিটাই তো আজ ধ্বংস। ধন্যবাদ। এবং বলছে যে 2 জন নিহত রাজ্জাকের 2 জন নিহত এবং তার স্ত্রী বেঁচে আছেন। তারা একেবারে মূর্ছা যাচ্ছেন, শোকাহত পরিবার, সান্ত্বনা স্থানও দিচ্ছে পারছেন না, মূর্ছা যাচ্ছে, বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই পরিবারের 3 জন। এবং কোনো অবস্থাতে প্রতিবেশীর সাথে সান্ত্বনায় দেওয়ার তাদেরও ভাষা নেই। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।